এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল থেকে তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করছি তোমরা যার যার সাধ্যমতো প্রিপারেশন ভালোভাবে নিয়েছো এবং আগামীকাল থেকে গত 1.5 বছরে যা প্রস্তুতি নিয়েছো তা প্রমাণের পালা। তো এই প্রস্তুতির ক্ষেত্রে অনেকেই তোমাদের অনেক রকম পরামর্শ দিয়েছে, শিক্ষকরা, সিনিয়ররা। সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিয়েছো এবং আশা করছি তোমাদের সবার পরীক্ষাই ভালো হবে। তো কয়েকটা জিনিস একটু মনে করিয়ে দেওয়া বা একটু তোমাদেরকে মাথায় দিয়ে দেওয়া যাতে করে পরীক্ষার হলে গিয়ে সমস্যাগুলো না হয়। তো তার মধ্যে প্রথমে আছে, যেহেতু বৃষ্টির দিন তাই অবশ্যই ছাতা নিয়ে বের হবে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। সেই সাথে তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সেই সাথে অন্যান্য জিনিসপত্র একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের ফাইলে নিবে, যাতে করে বৃষ্টির কবলে পড়লেও সেগুলো ভিজে না যায়। এবং সেই সাথে অবশ্যই তোমরা যদি আগে না করে থাকো, আজকে বিকালের মধ্যে বা রাত্রের মধ্যেই তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডগুলোর একাধিক ফটোকপি করে বাসায় রাখবে এবং সাথে যদি গার্ডিয়ান যায় তাদের কাছেও কপিগুলো রেখে দিবে। কারণ ইনকেস বলা যায় না, যদি মেন কপি কোনো কারণে হারানো যায় তাহলে তুমি প্রমাণস্বরূপ যাতে ফটোকপিটা দেখিয়ে তোমার পরীক্ষাটা চালিয়ে যেতে পারো, তাই ব্যাপারটা খুবই জরুরি। অনেকেই ব্যাকআপটা রাখে না, বা ফটোকপি করার সুযোগ না পেলেও অ্যাটলিস্ট ফোনের ছবি তুলে বা স্ক্যান করে তুমি যে কোনো ড্রাইভে এই ফাইলগুলোকে অবশ্যই সেভ করে রাখবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। হয়তো কোনো ব্যবস্থা হবে হারিয়ে গেলে, কিন্তু এগুলো হারিয়ে গেলে তোমার যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাতে কিন্তু আবার পরবর্তী পরীক্ষাগুলো দিতে তোমার অনেক সমস্যা হতে পারে। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো ফটোকপি করে রাখা ভালো। এরপর হচ্ছে অবশ্যই আগে বের হতে হবে, কারণ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর ঢাকা শহরে যারা পরীক্ষা দিবে এমনিতেই প্রচুর জ্যাম থাকে, তাই সেই জ্যামগুলোকে উতরিয়ে বা পার হয়ে তোমাকে হলে যেতে হবে। তাই একসাথে অনেক মানুষ বের হবে এবং পুরোপুরি অফিস টাইমে তোমাদেরকে বের হতে হচ্ছে, যে কারণে অবশ্যই কেন্দ্র যত কাছেই থাকুক তুমি সময় নিয়ে বের হবে। মিনিমাম 1 ঘন্টা আগে গিয়ে সেখানে হলে পৌঁছে থাকবে, যাতে করে তুমি নিশ্চিন্ত মনে হলে ঢুকতে পারো এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারো। তাই এই সময়ের ব্যাপারে কোনোভাবেই কিন্তু কোনো প্রকার অবহেলা করা যাবে না। এবার আসো পরীক্ষার হলের বিষয়টা। ইদানিং সময় তোমরা অনেকেই দেখা যায় যে হলে গার্ড কিরকম পড়ে, হলে দেখা দেখি করার সুযোগ পাবো কিনা, এই ধরনের কথাবার্তা অনেক বেশি বলতে থাকো। আমি যেটা বলবো যে তোমাদের নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে যাবা। হলে গার্ড করা দিল নাকি সহজ দিল সেটা আমি মনে করি কোনো ফ্যাক্ট না। আর এইচএসসি বা বোর্ড পরীক্ষাতে স্বাভাবিকভাবেই টিচাররা একটু নমনীয় থাকে, তবে এক্ষেত্রে তোমাকেও দায়িত্ব নিতে হবে। তোমাকে অবশ্যই টিচারদের প্রতি রেসপেক্ট দেখাতে হবে। তুমি যদি সেখানে অ্যারোগেন্সি দেখাও অবশ্যই কিন্তু তারা অ্যাকশন নিতে বাধ্য হবে। তাই টিচারদের সাথে এরকম কোনো আচরণ করবে না যাতে তারা খেপে যায় এবং এর ফলে তোমার পুরো কলেজের উপরে সেই বদনামটা পড়ে যায় যে অমুক কলেজের শিক্ষার্থীরা কিন্তু খুবই বাজে আচরণ করেছে এক্সাম হলে। তাই তোমার বিহেভিয়ার, তোমার আচার আচরণ কিন্তু তোমার কলেজের মান সম্মানের প্রমাণ দিবে যে তুমি কোন কলেজ থেকে এসেছো বা তোমাদের কলেজের টিচাররা তোমাদেরকে কি শিখিয়েছে। তাই এমন কিছু এক্সাম হলে করবে না যাতে করে তোমার নিজের এবং কলেজের মান সম্মান নষ্ট হয়। সো তুমি যদি টিচারকে এনাফ রেসপেক্ট দাও অবশ্যই তারা তোমাদের প্রতি সহানুভূতিশীল এবং নমনীয় থাকবে এবং তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে। সর্বোপরি মা বাবা এবং গুরুজন শিক্ষকদের দোয়া নিয়ে তোমরা সবাই পরীক্ষা দিতে যাবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যাতে তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়, পরীক্ষা হলে সুন্দর একটা পরিবেশে তোমরা পরীক্ষা দিতে পারো। আমিও তোমাদের জন্য দোয়া করছি, ইনশাল্লাহ যাতে তোমাদের সকলের পরীক্ষা ভালো হয় এবং যে যতটুকু কষ্ট করেছো সেই অনুযায়ী তোমরা কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।